নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 23 এপ্রিল থেকে 1 জুন অবধি রাহু এবং মঙ্গল এক ঘরে অবস্থান করবে। কোনো কোনো গ্রহ এক ঘরে অবস্থান, দুটো গ্রহ এক ঘরে অবস্থানের ফলে সুপ্রভাব হয়, আবার কোনো কোনো দুটো গ্রহ এক ঘরে অবস্থানের পরে কুপ্রভাব হয়। তা রাহু মঙ্গলের যে অঙ্গারক যোগ হবে, এই অঙ্গারক যোগের ফলে আমরা সুপ্রভাব দেখব না কুপ্রভাব দেখব, তার বিশ্লেষণ করব এবং তার সঙ্গে কিছু রাশির কি খারাপ প্রভাব দেবে সেটা আমরা বিশ্লেষণ করব। প্রথমত আমরা সবাই জানি মঙ্গল যখন উচ্চস্থ হয় তখন কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়, কিন্তু মঙ্গল যখন ছায়া গ্রহ রাহু গ্রহের সাথে কানেকশন হয় তখন কিন্তু মঙ্গলের যে কাজ সেই কাজটা হয়ই না। মঙ্গলের যে প্রকৃতি সেটা নষ্ট হয়ে যায় এবং সেখানে একটা অঙ্গারক যোগের সৃষ্টি হয়। যখনই অঙ্গারক যোগের সৃষ্টি হয় তখনই কিন্তু কিছু রাশির কানেকশন আছে, কিছু কিছু রাশির যেখানে দৃষ্টি পড়বে বা যে রাশি সমসপ্তমে বা যে রাশির অষ্টমে পড়ছে বা যে রাশি সেকেন্ড হাউসে পড়ছে, এই সমস্ত রাশিগুলোর ভালো ফল কিছুতেই দেবে না। সুতরাং আমাদের এই রাশিফল যে রাশিগুলোকে নিয়ে বলবো, এই রাশিগুলোর কিছু প্রতিকূলতা তো আসবেই, সেই প্রতিকূলতা থেকে বাঁচার জন্য কিন্তু আমার এই প্রোগ্রাম এদেরকে যতদিন মঙ্গল এবং রাহু কানেকশন থাকবে এই সমস্ত রাশিগুলোকে সাবধানে থাকতে হবে। প্রথমেই আসবো সিংহ রাশি। সিংহ রাশির অষ্টমে ঘটবে রাহু এবং মঙ্গল কানেকশন। রাস্তাঘাটে চলাফেরায় যাতায়াত দুর্ঘটনা হতেই পারে, তার সঙ্গে শারীরিক কন্ডিশন, শরীরের অসুস্থতা আসতে পারে। যারা হার্টের প্রবলেমে অলরেডি ভুগছেন, তাদের কিন্তু হার্টের সমস্যা আরও বাড়তে পারে। এবং যাদের হার্টের প্রবলেম নেই কিন্তু শরীরের যে একটা রেজিস্ট্যান্স ক্ষমতা পাওয়ার, যারা স্থূল মোটা বা আদার্স অন্যান্য রোগ ভোগ আছে, তাদেরও কিন্তু এই সময় হার্টের প্রবলেম আসতে পারে। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের এই সমস্ত দিক থেকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে। কিছু হলেই হসপিটাল বা ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে অবশ্যই হবে, তার সঙ্গে গ্রহ কানেকশনগুলো জন্য সাবধানে থাকতে হবে। যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই কোনো জ্যোতিষের সঙ্গে আপনারা পরামর্শ নিতে পারেন। অস্বাভাবিকভাবে অর্থের ক্ষতি হতে পারে। অর্থ কোথাও না কোথাও দেখা যাচ্ছে হঠাৎ কোনো না কোনো কারণে অর্থের নষ্ট হয়ে যাচ্ছে, অর্থ কিছুতেই আপনারা রাখতে পারছেন না। সুতরাং এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টাকে সাবধান থাকতে হবে। আরেকটা কথা একটু সিংহ রাশির বলে দিই, যে আইনি কিন্তু সমস্যা আসতে পারে, হঠাৎ করে পুলিশি ঝামেলা ঝুট ঝামেলা আসতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তার সঙ্গে বলবো তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠে ঘটছে, তুলা রাশিরও কিন্তু হঠাৎ করে আইনি ঝামেলা, হঠাৎ করে পুলিশ কেস, হঠাৎ করে অজানা কোনো শত্রু আপনাকে বিপদের মধ্যে ফেলে দিল, হঠাৎ করে আপনার শরীর ভীষণভাবে অসুস্থ হয়ে গেল। ষষ্ঠ ঘর কিন্তু রোগ রিপু বয়ে নিয়ে আসে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ রোগ রিপু আনেই। সুতরাং এই রোগ রিপু যে আসবে না তার কিন্তু কোনো কনফার্মেশন নেই, হঠাৎ করে আপনার আসতে পারে। বা যার কোনো অসুখ বিসুখ রয়েছে তারও কিন্তু অসুখ বিসুখ বেড়ে যেতে পারে। তারপরে আসবো কুম্ভ রাশি। আরও অনেক রাশি আছে, সেগুলো ইন ডিটেল বলা যায়। যেমন কুম্ভ রাশির সেকেন্ড হাউসে ঘটবে, অর্থের অপচয় হবে, প্রচুর খরচা হয়ে যাবে, আর্নিং হবে না অথচ খরচা হয়ে যাবে। সেকেন্ড হাউস থেকে ভীষণভাবে ধনহানি হয়, অর্থ আসে না, তার সঙ্গে নিজের কথাবার্তা কথাবার্তার দ্বারাই প্রচুর শত্রু সৃষ্টি হয়ে যাবে, নিজস্ব কাজ সেটা একদম ভেস্তে যাবে। সেই জন্য এবং গলার
গলার কোনো রোগে, থাইরয়েড হোক বা গলার প্রবলেম হোক, গলা দিয়ে কথা বলতে অসুবিধা হোক, এই প্রবলেম কিন্তু আসতে পারে। যাদের গলার প্রবলেম ইতিমধ্যে রয়েছে, গলার যে কোনো রোগ হতে পারে, সেটা আমি ইন ডিটেল গেলাম না, যে কোনো রোগ হতে পারে, সেটাও কিন্তু আপনার বাড়তে পারে। আরেকটা রাশি রয়েছে যেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির 12th হাউসে হবে রাহু মঙ্গল। এইবারে মেষ রাশির 12th হাউসে হবে মানেই কিন্তু এখানে একটা আমরা খারাপ ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। আইনি প্রবলেম হতে পারে, পুলিশি ঝামেলা হতে পারে, হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালাইজ হতে পারেন, আপনার দাম্পত্য জীবনে আইনি সমস্যা আসতে পারে, দাম্পত্য জীবনে প্রবলেম আসতে পারে, আপনার শরীর বেশি খারাপ হতে পারে, মেডিসিনের উপর ডিপেন্ড হয়ে যেতে পারেন, আপনার কর্মক্ষেত্রে ট্রাভেল আসতে পারে। সুতরাং এই 4 রাশির জাতক জাতিকা নিয়ে যাদের বললাম, তাদেরকে প্রচণ্ড সাবধানে, সত্যি কথা বলতে এই যতদিন ধরে মঙ্গল থাকবে, যে ডেটটা বললাম 23 এপ্রিল থেকে 1 জুন, এই সময়টাকে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করলেই আপনারা ভালো থাকবেন। প্রয়োজনে একজন ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে নিন। যদি আপনার নিজস্ব চার্টে রাহু মঙ্গল কানেকশন থাকে, নিজস্ব চার্টে, প্রত্যেকটা ক্ষেত্রে বললাম একদম মেষ রাশি থেকে মীন রাশি অবধি, নিজস্ব চার্টেও যদি রাহু মঙ্গল কানেকশন আপনাদের অঙ্গারযোগ হয়ে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু, বা রাহুর দশা চলছে, মঙ্গলের দশা চলছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। একটু অ্যালার্ট হলেই কিন্তু এই প্রবলেম অ্যারাইজ হয় না। যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কি কমেন্ট করবেন, কি বিষয় নিয়ে বলবো? সাধারণত ট্রানজিট নিয়ে বলি, তাছাড়াও আমি অনেক বিষয় নিয়ে, মানে জ্যোতিষ ছাড়াও এমন অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করি, যেটা আপনাদের মানব জীবনে চলাফেরাতে কোনো রকম অসুবিধা আপনাদের না ঘটে, প্রাত্যহিক জীবনেও যাতে অসুবিধা না ঘটে চেষ্টা করি। সেরকমভাবে আপনারা অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি সেই নিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করব। আপনাদেরকে কীভাবে ভালো রাখতে হয় বা রাখার চেষ্টা আমার থাকবে অবশ্যই। আর যারা দেখাতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চলে আসবেন। আর অনলাইন কনসালটেশনও চালু আছে। প্রত্যেকে একটু ফোন করে চেম্বারগুলো জেনে নিতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।